কেমন আছেন ক্রিকেট প্রেমী বন্ধুরা? অনেক দিন পরে আসলাম। আমি বাংলাদেশের খেলা না থাকলে কিন্তু আসি না। আজকে কিন্তু শুরু হয়েছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের প্রথম টেস্ট, প্রথম দিন। তো সারাদিন কাজে ব্যস্ত থাকার পরেও খোঁজ খবর নিয়েছি, কিন্তু বাংলাদেশের সেই ব্যাটিং এর দুর্দশা এখনো পর্যন্ত কাটেনি, চলছেই। ওপেনিংয়ে দেখেন সাদমান ইসলাম এবং মাহমুদুল হাসান জয় দুইজনই খারাপ করেছেন, একজন 14, একজন 12। এরপরে একটা ভালো পার্টনারশিপের দিকে এগোচ্ছিল হলো মমিনুল হক এবং আমাদের নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন। কিন্তু শান্ত 40 করার পরে যেভাবে আউট হলেন, আসলে এটা দৃষ্টিকটু আউট। টেস্ট ক্রিকেটে এভাবে আউট হওয়া, সেট হয়ে একটা ব্যাটসম্যান যদি এভাবে আউট হয়, এটা অন্যায়। এটা যে যে কোনো ফরম্যাটেই হোক না কেন, আর তো সে টেস্ট খেলতেছে, যাই হোক। এরপরে মমিনুল হক 56 করে আউট হয়ে গেছেন। এরপরে তেমন কেউ আর প্রতিরোধ করতে পারেন নাই, সেই আমাদের মুশফিকুর রহিম ফর্মহীনতায় ভুগছেন। ওয়ানডেতেও ছিলেন ফর্মহীনতায়, এখন টেস্টেও একই অবস্থা। উনি মানে আসলে বল বুঝতে পারতেছেন না, নাকি বেশি টেনশন করতেছেন যে রান পাচ্ছি না, এই কারণে এরকম হচ্ছে জানি না। আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য একজন ব্যাটসম্যান মুশফিকুর রহিম, সে কিন্তু আজকেও ভালো খেলতে পারেন নাই, মিরাজও ভালো খেলতে পারেন নাই। হ্যাঁ, জাকের আলী অনেক একাই ম্যাচটাকে টেনে নিয়ে যাচ্ছিলেন, ইনিংসটাকে। শেষ পর্যন্ত নবম উইকেট হিসেবে ওনার যখন পতন হলো, তখনই আসলে বাংলাদেশের সম্ভাবনা, 200 করার সম্ভাবনা শেষ হয়ে যায়। 191 রানে বাংলাদেশ অল আউট হয়ে গেছে এবং জিম্বাবুয়ে কিন্তু প্রত্যেকটা বলার ভালো বল করেছে। এখন দেখার বিষয় দ্বিতীয় ইনিংসে মানে জিম্বাবুয়ের প্রথম ইনিংস কেমন কাটে। তো দেখলাম 4 ওভারে তারা 16 রান করেছে এবং শুরুটা তাদের ভালো হয়েছে। এবং বেন কারেন এবং ব্যানেট দুজনেই কিন্তু ভালো ব্যাটসম্যান। হ্যাঁ, জিম্বাবুয়ের বেশ কিছু ভালো ব্যাটসম্যান আছে। এরা যদি দু একজন দাঁড়িয়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য খুবই হতাশাব্যঞ্জক আরো 4টে দিন অপেক্ষা করতেছে। আশা করব বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আমাদের নাহিদ রানা আছেন, তারপরে হাসান মাহমুদ আছেন, হ্যাঁ, এছাড়া তাইজুল ইসলাম আছেন, মিরাজ আছেন। হ্যাঁ, তো বলাররা আশা করি ভালো করবে, যেহেতু আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারে নাই। হ্যাঁ, এবং টসে জিতে আমার কাছে মনে হয়েছে বোলিং নেওয়া উচিত ছিল। কিন্তু তারা বোলিং না নিয়ে তারা ব্যাটিং নিয়েছে এবং যথারীতি আমাদের টপ অর্ডার, আমি সবসময় যেটা বলি, আমাদের বাংলাদেশের টপ অর্ডারের সমস্যা, আজকেও সেটাই হয়েছে। টপ অর্ডার ব্যর্থ হয়েছে। ওয়ান ডাউন মমিনুল হক চেষ্টা করেছে, কিন্তু 56 রান করে উনি আউট হয়ে গেছেন। ওনার আসলে এটাকে, ইনিংসটাকে বড় করা উচিত ছিল, তাহলে আমাদের রান 250 বা 300 হতে পারত। শান্তর কথা নাইবা বললাম, প্রথমবার বলছি যেহেতু। এছাড়া মিডিল অর্ডার তো একেবারেই ভঙ্গুর মনে হয়েছে। তো অনেক দিন পরে বাংলাদেশের ম্যাচ, প্রত্যাশা ছিল, আশা ছিল যে আমরা একটা জয় দিয়ে শুরু করব, জানি না কি হবে। যেহেতু প্রথম দিন, হ্যাঁ, টেস্ট ক্রিকেটে 2টা 3টা সেশনেই কিন্তু খেলাটা ঘুরে যায়। বাংলাদেশ তার নিজেদের মাটিতে খেলতেছে, সিলেটে খেলা, উইকেট ভালো। দেখা যাক কি হয়, আরো 4টা দিন রয়েছে। কিন্তু প্রথম ইনিংসে বাংলাদেশ কিন্তু হতাশ করেছে। হ্যাঁ, আরো কিছু রান করা উচিত ছিল, দায়িত্ব নিয়ে ব্যাট করা উচিত ছিল। তারপরেও শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য। তারা আশা করি দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়াবে এবং জিম্বাবুয়েকে খুব অল্প রানের ভিতরে অল আউট করে দেবে, এই প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ সবাইকে আমাকে দেখার জন্য। আসসালামু আলাইকুম।